গোপালের থেকে ভালো এ হতেই পারে না। দেখা যাক। মন্ত্রীমশাই, আমি আপনার গোমরা মুখে হাসি আনবই তুমি পারবে না। যদি পারি। যদি তুমি পারো আমি মেনে নেব তোমার শ্রেষ্ঠত্ব, আর যদি না পারো? যদি না পারি তাহলে আপনি যা বলবেন তাই মেনে নেব। সবার কাছে স্বীকার করলে, সবাই সাক্ষী থাকলো কিন্তু। সাক্ষী থাকলাম। ব্যাস, তাহলে এবার শুরু হবে মন্ত্রী মশাইয়ের মনোরঞ্জন। যে কোনো দিন, যে কোনো মুহূর্তে আপনি অজান্তে হেসে উঠবেন। সজাগ থাকুন। থাকবো। হাসাতে পারলেই পাবে 500 সোনার মোহর। কি খবর বলো? রানীমা, খবর ভীষণ গোলমেলে। এরকম গোলমেলে? মন্ত্রী মশাইয়ের গোপাল দাদার কথায় নাকি আর হাসি আসছে না, তাই মন্ত্রী মশাই বাজি ধরেছেন যে তাকে হাসাতে হবে। বাজির শর্ত? গোপাল দাদা যদি মন্ত্রী মশাইকে হাসাতে পারে তবেই নাকি মন্ত্রী মশাই গোপাল দাদা শ্রেষ্ঠত্ব মেনে নেবেন। ব্যাস, আমি নিশ্চিত 2-1 দিনের মধ্যেই মন্ত্রী মশাই গোপালের শ্রেষ্ঠত্ব মেনে নেবেন। আহা, এর পরের কথাটা শুনুন রানীমা। বলো শুনি। আর গোপাল দাদা যদি না পারে তবে মন্ত্রী মশাই যা বলবেন সেই সব কথা গোপাল দাদাকে মানতে হবে। কোনো প্রশ্নই নেই, আমার গোপাল কখনো হারে না। তার মানে গোপাল দাদাই মহারাজের হাত থেকে